স্কুল সার্ভিস কমিশনের নতুন আপডেট, যেখানে রয়েছে পুরনোদের সাথে নতুনরাও বসতে পারবে, এই নিয়ে খবর হয়েছে আজকে, তোমরা সকলেই দেখেছো TV9 বাংলাতে। এবং সেই সূত্র ধরে যে খবরগুলো পাওয়া গেছে, শুধু তাই নয়, দফায় দফায় বৈঠক হয়েছে বিভিন্ন নিয়োগ বিধি প্রস্তুত করার জন্য। আর এটা নিয়ে গতকাল আমি তোমাদেরকে অল্প করে ভিডিও দিয়েওছিলাম। তো আজকে তোমরা অনেকেই যেটা জানতে চাইছো যে কি সত্যি নতুনরা এই পুরনোদের সাথে বসতে পারবে। তো দেখো, এখন যেহেতু TV9 বাংলা এই বিষয়টিকে তুলে ধরেছে, সেক্ষেত্রে আমরা অনেকটাই পজিটিভ ভাববো এই বিষয়টিকে। তাছাড়া আমাদেরকে শুধুমাত্র ওয়েট করতে হবে নোটিফিকেশনের জন্য। এখন বিষয় হচ্ছে যে এই শূন্য পদের কথাগুলো যেটা বলা হচ্ছে, যে সরকারের কাছ থেকে শূন্য পদের হিসেব পেলেই নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করবে এই কমিশন। তো সেক্ষেত্রে একটা বিষয় দেখার বিষয় রয়েছে যে সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ এখন স্কুলগুলোকে অর্ডার করে কিনা দেখতে হবে যে নতুন ভ্যাকেন্সি আপডেটের জন্য। কারণ নতুন ভ্যাকেন্সি যদি আপডেট করতে হয়, তাহলে স্কুলগুলোতে পুরনো ভ্যাকেন্সি প্লাস নতুন ভ্যাকেন্সি মিলে অনেক ভ্যাকেন্সি রয়েছে, নাকি শুধু বলবে যে 2016 সালের ভ্যাকেন্সিগুলোকে আরেকবার আপডেট করার জন্য। তো এই বিষয়টা একটু দেখার রয়েছে। যদি দেখা যায় যে স্কুলগুলোতে সমস্ত ভ্যাকেন্সি চাইছে, সমস্ত ভ্যাকেন্সি যদি চায়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি যে সিট সংখ্যা ছিল, সেই সিট সংখ্যা বাদেও আরো নতুন কিন্তু ভ্যাকেন্সি অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, এখন বিষয় হচ্ছে কি, সুপ্রিম কোর্ট কি বলেছিল যে 25,732 জনের জায়গা, 32 জনের যে জায়গায় যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিকে নতুন নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। এক্ষেত্রে যদি দেখা যায় যে ওইগুলো তো পূরণ করছেই, ওইগুলো পূরণ করা ছাড়াও নতুন করে ভ্যাকেন্সি অ্যাড করছে কিনা। যদি নতুন ভ্যাকেন্সি অ্যাড করে, তাহলে ডেফিনেটলি নতুন পুরনো সবাই বসতে পারছে। এক্ষেত্রে যারা 22 লাখের যে টোটাল অ্যাসপারেন্টরা ছিলেন, তাদের ক্ষেত্রে অনেকের যে প্রশ্নগুলো উঠে আসছিল যে আমাদের আইডি নেই, আমাদের অ্যাডমিট কার্ড নেই, আমরা যদি পরীক্ষায় বসার সুযোগ পাই তাহলে বসবো কিভাবে। এক্ষেত্রে কি হবে, যদি সবাই সুযোগ পেয়ে যায় তাহলে সবাই কিন্তু বসতে পারবে। আর যদি শুধুমাত্র 2016-র কথা বলা হয়, তাহলে কি হবে না, শুধু 2016-তে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের নথি দেখিয়ে, তারা নথি সাবমিট করে বা সেই অ্যাপ্লিকেশন আইডি কিংবা অ্যাডমিট কার্ডের নাম্বার ধরে তারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে আমার মনে হয় যে এটাতেই বেশি জটিলতা আসবে। আর যদি সবাই বসার সুযোগ পায়, সেক্ষেত্রে ওভারঅল সবাই ফর্ম ফিল আপ করলো, ভ্যাকেন্সিটাকে যদি বাড়ানো যায় বা বাড়ায়, সেক্ষেত্রে সবাই পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই চাকরিতে নিযুক্ত হতে পারবে। তো এখন আজকে যেহেতু তোমাদের সাথে আজকে কথা বলেছিলাম, সেই মুহূর্তে আমি তো স্কুলে ছিলাম, যার জন্য তোমাদেরকে ভিডিওতে আমি আসতে পারিনি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, যে যেহেতু এই খবরটা এসেছে, নতুনরা বসার সুযোগ পাচ্ছে, সেক্ষেত্রে বলবো যে নতুনদের একটা চান্স কিন্তু ভালো রকম রয়েছে। আর পুরনো যারা রয়েছে তারা তো পরীক্ষা বসতে পারছই, তাহলে শুধুমাত্র নোটিফিকেশনের জন্য একটু ওয়েট করে থাকতে হচ্ছে, যে নোটিফিকেশনে কি বলছে সেটা দেখার জন্য। আরেকটা কথা মাথায় রাখবে, যদি শূন্য পদ বাড়ায়, বৃদ্ধি করায়, তাহলে তো সবাই বসতে পারছই, এবং সেক্ষেত্রে ভ্যাকেন্সি যদি বাড়ে, তাহলে তোমাদের চান্সটাও অনেক বেশি থাকবে। তবে আশা করি যে 1-2 দিনের মধ্যেই তোমরা এই বিষয় সংক্রান্ত, অর্থাৎ এটা সম্পর্কে বিস্তারিত জেনে যাবে। দেখো, এর আগেও আমি তোমাদেরকে বারবার ধরে বলছিলাম যে নতুনরা বসার সম্ভাবনা থাকবে, বসতে পারবে হয়তো। তো যাই হোক, আজকে যেহেতু নিউজে এলো, তোমরা অবশ্যই একটু পজিটিভ থাকো। এরপর আর কয়েকটা দিন, নোটিফিকেশন যতদিন না বেরোচ্ছে ততদিন পর্যন্ত এটুকু ওয়েট করে থাকো। এখন যারা বিমর্ষতার মধ্যে ছিলে, যারা একটু বিমর্ষর মধ্যে ছিলে যে তোমরা বুঝতে পারবে কি পারবে না, সেক্ষেত্রে কিছুটা হলো স্বস্তির খবর তোমরা পেয়েছো। তাই বলবো যে তোমরা তোমাদের প্রিপারেশনকে শুরু করো। কেন বলছি না, সময়টা খুব কম, এই কম সময়ের মধ্যে পুরো সিলেবাসকে নিজের মাথার মধ্যে রাখা, শুধু তাই নয়, পুরো কনসেপ্টটাকে রেডি রাখা, প্রচুর তথ্য মাথায় রাখতে হবে। কারণ MCQতে কেমন কোশ্চেন দেবে সেটা এই মুহূর্তে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। যত বারবার প্র্যাকটিস করবে, যত বারবার নিজেরা অনুশীলনের মধ্যে রাখবে, তখন বুঝতে পারবে যে তোমার অবস্থানটা কোথায়। তো সেক্ষেত্রে তোমাদেরকে ধরে রাখতে হবে যে প্রত্যেক টপিককে ভালোভাবে রেডি করে মাঠে নামার, যাতে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, তার উত্তর যেন তোমরা দিতে পারো। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আরো কিছু কোয়েরিজ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।